মুম্বাই শহরে প্রায় 1500 মসজিদ সহ নানা ধর্মীয় উপাসনালয় থেকে লাউড স্পিকার সরিয়ে নিয়েছে পুলিশ প্রশাসন। তাহলে সেদিন কোনো মায়ের বেটা এমন ছিল না, কোনো বাবার বেটা এমন ছিল না যে দাঁড়িয়ে মুসলিমদের মোকাবেলা করবে। এই ভারতবর্ষকে মুসলিমরা 700 বছর শাসন করেছে। মুসলিমরা যদি চাইতো তাদের শাসনাধীন কোনো হিন্দু থাকবে না, বৌদ্ধ থাকবে না, হয় তাদেরকে মুসলিম হতে হবে, না হয় তাদেরকে হত্যা করা হবে, বের করে দেওয়া হবে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হবে, তাদের উপাসনালয়, মন্দির, গির্জা এগুলো ভেঙে তছনছ করে দেওয়া হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, কিংবা এগুলোকে মসজিদে পরিণত করা হবে। তাহলে সেদিন কোনো মায়ের বেটা এমন ছিল না, কোনো বাবার বেটা এমন ছিল না যে দাঁড়িয়ে মুসলিমদের মোকাবেলা করবে। কিন্তু না, মুসলিমরা এমনটা করে নাই। এমন নির্মমতা, পাশবিকতা, নৃশংসতা কখনোই মুসলিমরা চালায় নাই। পৃথিবীর ইতিহাসে কোনো জমিনে কেউ এমন ইতিহাস দেখাতে পারবে না যে মুসলিমরা তাদের শাসনাধীন কিংবা আজ পর্যন্ত কোনো জমিনে ভিন্ন ধর্মমতের অধিকারী মানুষের উপর এরকম নির্মমতা, নির্দয়তা, পাশবিকতা, নৃশংসতা, অমানবিকতা চালিয়েছে। কেউ দেখাতে পারবে না। কারণ মুসলিম জাতি হচ্ছে এই পৃথিবীতে অনলি ওয়ান, যারা কোনো মিথ্যা ধর্মমতের অনুসরণ করে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক সত্য দিন ইসলামের অনুসরণ করে। আর সত্য দিন ধর্ম কখনোই ভিন্ন ধর্মমতের মানুষের উপর তার অনুসারীদেরকে নির্মমতা, নির্দয়তা, নিষ্ঠুরতা, পাশবিকতা, অমানবিকতা, বর্বরতা এগুলো কখনোই শিক্ষা দেয় না, বরং ন্যায় এবং ইনসাফ শিক্ষা দেয়, যদিও সে ভিন্ন ধর্মমতের মানুষ হোক। একদিন অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে একজন ইহুদি ব্যক্তি, বৃদ্ধ, সে মুসলিমদের মসজিদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে, সহযোগিতা চাইছে। তখন তিনি ওই ইহুদি বৃদ্ধ লোকটাকে ইনসাফের কথা বললেন এবং বাইতুল মাল থেকে, কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য প্রয়োজনীয় ভাতার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। একজন অমুসলিম, হিন্দু, বৌদ্ধ যেই হোক, সে প্রতিবেশী হলো, তার উপর ইনসাফ করার কথা বলা হয়েছে। প্রতিবেশীর যে হক, এটা তাকে দেওয়ার কথা বলা হয়েছে। একজন মানুষ হিসেবে তার যে মানবিক অধিকার, খাদ্য, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান, এই সমস্ত ক্ষেত্রে তাকে সর্বদা সহযোগিতার কথা বলা হয়েছে। এই কারণে আমরা বলি যে যেই সমস্ত কাফের, মুশরিক এবং নাস্তিকরা আমাদেরকে ভিন্ন ধর্মমতের মানুষের সাথে কি আচরণ করতে হবে ধর্মীয় সম্প্রীতির নামে আমাদেরকে সেই আচরণ বিধি শিক্ষা দিতে আসে, ভাই আপনাদের থেকে আমাদের এই আচরণ শিখতে হবে না। আমাদের কাছে তো সত্য দিন ইসলাম আছে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে, যেটা আমাদেরকে ন্যায় ইনসাফের শিক্ষা দেয়। বরং আপনারা আমাদের কাছ থেকে ভিন্ন ধর্মমতের মানুষের সাথে কি আচরণ করতে হবে সেটা শিখেন, কোরআন থেকে শিখেন, ইসলাম থেকে শিখেন। আপনাদের ইতিহাস হচ্ছে যেখানেই কোনো সমাজে আপনারা কর্তৃত্ব পেয়েছেন, সেখানেই ভিন্ন ধর্মের মানুষের উপর, বিশেষ করে মুসলিমদের উপর আপনারা নির্মমতা, নির্দয়তা, নিষ্ঠুরতা, পাশবিকতা, নৃশংসতা চালিয়েছেন, বর্বরতা চালিয়েছেন। এখানে আপনাদের থেকে আমরা কখনোই ভিন্ন ধর্মের মানুষের সাথে কি আচরণ করতে হবে এটা শিখবো না। আপনারা আমাদের থেকে শিখবেন, কোরআন থেকে শিখবেন। সর্বোপরি আমি বলবো, প্রিয় ভাইরা আমার, যত জুলুম নির্যাতনে আসুক না কেন, হাসি মুখে তাওহীদের পতাকা তলে সমবেত হন,